হাসির বদলে মৃত্যু আপনি কখনো শুনেছেন? যদি না শুনে থাকেন, এখন শোনেন। এখন দেখেন, বাংলাদেশে হাসির বদলে মৃত্যু হচ্ছে। হাসলেও মানুষ মানুষের জীবন কেড়ে নিতে একটু মাত্র ভাবতেছে না। এই ঘটনা ঘটতেছে আমাদের দেশে, বাংলাদেশে। যাই হোক, আমাদের দেশ তো সোনার দেশ, কিন্তু সোনার দেশের মানুষরা এখনও সোনার হয়ে উঠতে পারেনি। তাদের মনের ভিতর রয়েছে অনেক পরিমাণে ঘৃণা, অনেক পরিমাণে রাগ, হিংসা, অনেক পরিমাণে ক্ষোভ। মানুষ মানুষকে আসলে মানুষ মনে করতেছে না। এই পরিমাণে হয়ে গেছে আমাদের দেশের মানুষ। পারভেজ নামের ছেলের মৃত্যুর ঘটনা আপনারা সবাই কম বেশি ফেসবুকে দেখেছেন। একটা খুব ভালো ছেলে ছিল, একটা ফ্যামিলির একটা ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎটা হাসির কারণে নিভে গেল। হাসলেও যে মৃত্যু হয়, সেটা অবশ্য এই পারভেজকে দেখলে বোঝা যায়। যারা এই দুর্বৃত্তরা এই কাজটা করেছে, আমি চাই তাদেরকে সরকার যেন খুব দ্রুত আইনের আওতায় নিয়ে আসে এবং ওপেন ডে তাদের ফাঁসির ব্যবস্থা করেন। এটা খুবই মর্মান্তিক। হঠাৎ করে আপনি যদি শোনেন আপনার ছেলে মারা গেছে, আপনার ভাই মারা গেছে, কেমন লাগবে? খুব কষ্ট লাগবে, অনেক কষ্ট লাগবে। ঠিক সেম কাজটাই হয়েছে পারভেজের পরিবারের সাথে। পারভেজ তো 20-25 বছরের বা তারও থেকে কম হইতে পারে, এরকম বয়সের একটা ছেলে, টকবকা তরুণ একটা ছেলে। হঠাৎ করে মারা যাবে ও কেন? আসলে ও মারা যায়নি, তাকে মেরে ফেলা হয়েছে। তাও আবার কারণ কি জানেন? ও হেসেছিল। হাসলেও এখন মানুষ মানুষকে মেরে ফেলে। তাহলে মানুষের জীবন এত ছোট, এত তুচ্ছ তাদের কাছে। আসলে তারা আমাদের সমাজের মানুষের কাছে এত পরিমাণে জঘন্য একটা অপরাধের সাথে তারা একটা নজির রেখে গেল। জঘন্য একটা অপরাধ তারা সৃষ্টি করে এমন একটা নজির রেখে গেল, যেটা পৃথিবীর ইতিহাসে হয়তো এরকম ঘটনা আর ঘটেনি। তো আমি চাই এই দুর্বৃত্তদের কঠিন শাস্তি হোক। পারভেজ যেন এই শাস্তিটা আসলে, যদিও দেখবে না, কিন্তু পারভেজের মা বাবা যেন তাদের মানে শাস্তি দেখে অন্তত যেন একটু খুশি হইতে পারে, সেই ব্যবস্থায় করা হোক। পারভেজ তো পারভেজ, পারভেজ তো চলে গেছে, বাট পারভেজের যে মায়া, তার যে স্মৃতি, তার যে মানে কার্যক্রম, তার ফ্যামিলির কাছে সারা জীবনের জন্য খুব কষ্টের অনুশোচনা নিয়ে থাকতে হবে, তাদেরকে দিনগুলো কাটাইতে হবে যে আমার ছেলেকে মানুষ মেরে ফেলছে। ইস, এর থেকে কষ্ট এই পৃথিবীতে আর হয় না। যাই হোক, ভালো থাকবেন। আর এই সমস্ত বাজে মেয়েদের থেকে ভাই ছেলেরা তোমরা অনেক দূরে থাকবে।